বলতে চাই যে সবাইকে মোবাইল সাইলেন্ট করতে হবে। আছে সবার সাইলেন্ট? কাগজ কলম সাথে রাখতে হবে। দুপুরে খাওয়ার পরেই একটু তো তন্দ্রা আসাটাই স্বাভাবিক। পিছনে হেলান না দিয়ে খাড়া হয়ে বসে থাকবেন, তাহলে আলহামদুলিল্লাহ এ করতে পারবেন আর কি। আচ্ছা, আমি একটু জানতে চাই যে কোনো প্রশ্ন আছে কারোর? আছে? প্রশ্ন নাই? মাশাআল্লাহ। প্রশ্ন করার চেয়ে আমি উত্তরটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শত শত শহীদের রক্ত মাখা আমাদের প্রিয় কাফেলা, বাংলাদেশের 18 কোটি মানুষের সবচেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মংলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মংলা পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী শিক্ষা শিবিরের প্রিয় ভাই সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত আজকের এই শিক্ষা শিবিরের শিক্ষার্থী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই শিক্ষা শিবিরে উন্মুক্ত পরিবেশে খোলামেলাভাবে, স্বাচ্ছন্দ্যভাবে, নির্বিঘ্নে যে মহান রব্বুল আলামিন করার সুযোগ দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 15টি বছরে আমরা অনেক কিছু হারিয়েছি। তার মধ্যে আমাদের মাথার মুকুট, আমাদের প্রিয় নেতৃবৃন্দ, 5 জন শীর্ষ নেতৃবৃন্দ, যাদেরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে পরিকল্পিতভাবে বিনা অপরাধে, বিনা অভিযোগে যাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। পাশাপাশি 1 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত প্রায় 1000 ছাত্র জনতার তাজা রক্ত সারা বাংলাদেশের কালো পথগুলো রঞ্জিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিটি রক্তের বিনিময়ে তাদেরকে তুমি জান্নাতবাসী হিসাবে কবুল করে নাও। যাদের কোরবানির বিনিময়ে আজকের আমরা নতুন একটি ভূখণ্ডে স্বাধীন নাগরিক হিসাবে পরিচয় দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমার আলোচ্য বিষয়ের দিকে আমি যেতে চাই। আলোচ্য বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয়। বর্তমান অবস্থা বলতে গেলে 5ই আগস্টের তুলনায় এখন একটু ভালো বলে মনে হয়, নাকি? ভালো হয় না? পরিবেশটা একটু ভালো আছে না? কথা না বললে তো আমি বলতে পারবো না। ভালো আছে।
বলা যায় যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং এটাও বলা যায় যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা বিপন্ন করার জন্য ষড়যন্ত্র চলছে। বড় রকমের পরিকল্পনা নিয়েই কিন্তু এই স্বাধীনতা বিপন্ন করার জন্য কার্যক্রম চলছে। গতকালকের বাইতুল মোকাররমের ঘটনা আপনারা জানেন। পার্বত্য চট্টগ্রামের খবর আপনাদের কাছে আছে। এইভাবে প্রতিনিয়ত আমাদের অজানা কিছু ষড়যন্ত্র আছে, আমাদের দৃশ্যের বাইরে, চোখের বাইরে অনেক টুকটাক করে ঘটনা ঘটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করুন। এখানে যারা আমরা বসে আছি, আমাদের পরিচয় হলো ইসলামী আন্দোলনের কর্মী। আমরা করণীয় হিসাবে মনে করি ইসলাম, ইসলামী আন্দোলন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই হলো এখন প্রধানতম কর্তব্য। কে বলেন ঠিক কিনা? ভূমিকাতে এই কয়েকটি কথা বলার পরে আমি আসতে চাই, বর্তমান আলোচনা করতে গেলেই অতীতের কিছু বিষয় আলোচনা করা প্রয়োজন। আবার বর্তমান আলোচনা করতে গেলে ভবিষ্যতের কিছু কথা বলা লাগে। এই জন্য অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলব। আমরা জানি আমাদের বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের সীমানা হলো ৫৬,০০০ বর্গমাইল। ১৯৪৭ সালের আগেই পাক ভারত নামে পরিচিত ছিল। ১৯৪৭ সালে টু নেশন থিওরি ভিত্তিতে দুই ভাগে বিভক্ত হয়ে যায় ভারত এবং পাকিস্তান। একটু বুঝতে হবে আপনাদেরকে, ভারত এবং পাকিস্তান। ভারত এবং পাকিস্তান বিভক্তি প্রাক্কালে বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামীকে সবচেয়ে বেশি ভালোবাসে। কি বলেন ঠিক কিনা? এই জামাত ইসলামী প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪১ সালে ২৬শে আগস্ট। তখন মাত্র যাত্রা শুরু হয়েছিল ৭৫ জনকে নিয়ে। এখন বাংলাদেশের এই অংশে, আমাদের এই ভূখণ্ডে জামাত ইসলামীর সাথে জড়িত আছে, জামাত ইসলামীর ভোটার, জামাত ইসলামীকে সমর্থন করে, এরকম সংখ্যা কত হতে পারে? সকালে একটা শিক্ষা শিবির বলল যে ৪ কোটি। ভারতের হিসাবে ৪ কোটি, কিন্তু আমাদের হিসাবে ৫ই আগস্টের পরে একটু বেড়ে গেছে। বেড়ে গেছে না? বেড়ে গেছে। কোথায় ৭৫ জন আর কোথায় কোটি কোটি? আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন বানিয়ে জামাত, মরহুম সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, তিনি ৪৭ সালে দেশ বিভক্তির আগেই ভূখণ্ড চেয়ে তিনি মুসলিম জাতিসত্তার জন্য বলেছিলেন যে একটি স্বাধীন মুসলিম জাতি হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই।
এর জন্য প্রয়োজন হলো ইসলাম কায়েম করতে হবে, এরকম একটা পরিবেশ আমাদের লাগবেই। তার বক্তব্য, তদানীন্তন সময়ে মুসলিম লীগ ক্ষমতায় ছিল, তাদের জীবনযাত্রার মান ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক ছিল না। এরপরে দেশ স্বাধীন হয়ে গেল 1947 সালে। হিন্দুরা বলতো ভারত হলো হিন্দুস্থান, কিন্তু পাকিস্তান কখনো বলে নাই এটা হলো মুসলমানদের দেশ বা মুসলমানদের স্থান, কোনো দিন কিন্তু বলে নাই। সৌভাগ্যক্রমেই 1948 সালে বাংলাদেশ জামাত ইসলামী এখন যে ভূখণ্ডে আমরা কাজ করছি, এটা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলে কার্যক্রম শুরু হয়েছিল। কত সালে? 48 সালে। একটু মিলাই দেখেন, বাংলাদেশের জামাত ইসলামী আগামী 2048 সালে এদেশের আকাশে কলমার পতাকা তুলতে চায়। জানেন তো এটা? ভীষণ ভীষণ জানেন? জানেন না? কে কে জানেন বলেন তো জামাত ইসলামের ভীষণ? জি, আমির সাহেব তো জানার হক আছে। আমরা 2019 সালে 30 বছরের একটা পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যে 5 বছর অতিবাহিত হয়েছে। ইনশাআল্লাহ আমির জামাত বলেছেন 30 বছর অপেক্ষা করা লাগবে না, এর আগেই ইনশাআল্লাহ বাংলাদেশের মসনদে আমরা কোরআনের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশের জামাত ইসলামীর প্রতিষ্ঠার পর থেকে যে ঐতিহাসিক ভূমিকাগুলো পালন করে যাচ্ছে, আপনার বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এই 6টি দেশে সরাসরি বাংলাদেশ এই জামাত ইসলামীর নামে কাজ চলছে। আলহামদুলিল্লাহ বলে তুলনামূলকভাবে জনসংখ্যার দিক দিয়ে 1 নম্বর সংগঠন হলো বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ বলে। পাকিস্তানের জনসংখ্যা বেশি, কিন্তু আমাদের মতন সুশৃঙ্খল, গঠনমূলক, আনুগত্যপ্রিয় এবং এত সংখ্যক জনসংখ্যা পাকিস্তানে নাই। আলহামদুলিল্লাহ বলি। আমরা সেই জামাত ইসলামের সাথে আমরা জড়িত আছি, এটা আমাদের একটা বড় সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের জামাত ইসলামী এদেশের জনগণের জন্য একটা বড় নিয়ামত। কি বলেন আপনারা? নিয়ামত। সেগুলো ব্যাখ্যা আমি পরে করব। আমরা দেখছি যে এত বড় একটা সংগঠন যখন যাত্রা শুরু করলো, ভারত পাকিস্তান বিভক্ত হয়ে গেল, 1948 সালে এই অংশে আমরা কার্যক্রম শুরু করলাম। হঠাৎ 1954 সালে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। কত সালে? সব শুনছেন, লিখতেছেন না তো? লিখতেছেন। 1954 সালে জামাত ইসলামীকে প্রথম নিষিদ্ধ করা হলো। বানিয়ে জামাতকে গ্রেপ্তার, পাশাপাশি জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলো। বেশি ব্যাখ্যা যাব না, বর্তমান প্রেক্ষাপট আলোচনা করতে হবে। এরপরে আইয়ুব খানের পিরিয়ডে 1961 সালে
সকল দলের সাথে জামাত ইসলামীকেও নিষিদ্ধ করা হলো। তখন কিন্তু পাকিস্তান। এরপরে 1971 সালে দেশ স্বাধীনতা লাভ করল। এটা আপনাদের কাছে পরিষ্কার থাকতে হবে। যদি এখানে গোয়েন্দা সংস্থার লোকজন থাকেন, কোনো অসুবিধা নেই। একটা রাজনৈতিক মতপার্থক্যের মাধ্যমেই কিন্তু দেশ স্বাধীন হয়েছে। সেটা কি? আমরা বলেছিলাম বাংলাদেশ স্বাধীন হোক, এটা আমরা চাই, কিন্তু আমার দেশ প্রতিবেশী দেশ ভারতের গোলামি করবে, এটা আমরা চাইনি। বোঝেন না কথাটা? 5ই আগস্টের দিন পর্যন্ত ভারতের গোলামি ছিল না বাংলাদেশ? ছিল। 45 বছর পর, স্বাধীনতার 45 বছর পর, যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি বলেছেন জামাত ইসলামী যে বক্তব্য যেটা ছিল এটা সঠিক ছিল। বোঝেন না কথাটা? সবাই স্বীকার করছে। তুমি কে আমি কে, ঘরে ঘরে পৌঁছে গেছে না? আমাদের বলা লাগেনি। প্রসঙ্গ পরে আসব। 72 সাল থেকে 1972 সাল জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলো। দেখছেন, একটা সংগঠন তো। 79 পর্যন্ত নিষিদ্ধ অবস্থায় ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করল, তার সুবাদে আমরা ওপেন হয়ে গেলাম। এরপর থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ সরকারের পতনের দীর্ঘ আন্দোলনে আলহামদুলিল্লাহ আমরা রাজপথে চলে আসলাম। 86 সালের নির্বাচনে আমাদের সাবেক আমিরে জামাত মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেব আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলেছিলেন, রব্বুল আলামিন, তোমার কাছে হাত তুলেছি, ডান পাশে বাম পাশে আঙ্গুল হলো 10টা, তুমি গুনে গুনে আমাদের 10টা আসন দিও, এবং জাতীয় সংসদে একটা সংসদীয় দলের স্বীকৃতি পেতে গেলে 10টা আসন লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক গুনে গুনে 10টা আসন দিয়েছেন। কথা আপনাকে বুঝতে পারছেন? পীর আউলিয়ারা দোয়া করলে কবুল হয়, আর আমাদের নেতারা দোয়া করলে কবুল হয় না? হয়। আরও অনেক উদাহরণ বলব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা স্বাধীনতার পর যত নির্বাচন হয়েছে সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু দুটি নির্বাচনে অংশগ্রহণ করি নাই। একটা হলো 2014 এবং 2024। এই সরকার ক্ষমতায় আসলো হলো 2008। এর আগেই 2001 থেকে 2006 পর্যন্ত 4 দিল জোট সরকার ছিল। আপনারা জানেন 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। সারা বিশ্বে প্রশংসার ঝড় বয়ে গেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ লুটপাট, এগুলোর সাথে আমাদের নেতৃবৃন্দের সামান্যতম কোনো সংস্পর্শ ছিল না। ভারতের পরিকল্পনায় 2001 সালে মন্ত্রিপরিষদ
শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা যায়নি। ষড়যন্ত্র এখান থেকে কিন্তু শুরু হয়েছে। এগুলো জানার দরকার আছে কিনা? ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে ৭৫-এর পর থেকে ২১টি বছর কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই। 96 থেকে ২০০১ সাল পর্যন্ত ৫টি বছর তারা ক্ষমতায় ছিল। এই ক্ষমতা মনে করেছিল ধারাবাহিকতা রক্ষা পাবে, কিন্তু ২০০১ সালে চার দলীয় জোটের নিরঙ্কুশ বিজয় হওয়ার কারণেই তাদের সকল পরিকল্পনা ব্যর্থ হয়। ভারত পরিষ্কার বলে দিয়েছে, তুমি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাবা না। যায়নি। চলে গেল ২০০৬। ২০০৬-এ ২৮শে আগস্ট, অক্টোবর, আগস্টটা বেশি মনে পড়তেছে আমার। ২৮শে অক্টোবর ঢাকার রাজপথে লগি বৈঠা তাণ্ডব চালিয়ে নৃশংসভাবে বর্বরোচিত কায়দায় নরপিচাসরা, হায়নারা আমাদের ৮ জন ভাইয়ের জীবনটা কেড়ে নিল। আমাদের বুকে রক্তক্ষরণ এখনো হচ্ছে, সেই রক্তের দাগ এখনো কিন্তু মুছে নাই। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, আহত নিহত ভাইদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা স্টেজে দাঁড়িয়েছিল। মনে পড়ে গেল বানিয়ে জামাত মরহুম সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি ঠিক একই রকম লাহোরে জনসভায় বক্তৃতা দেওয়ার সময় সন্ত্রাসীরা চতুর্দিকে তারা গুলি চালাতে শুরু করলো, আহত হলো। বানিয়ে জামাতকে বলা হলো, আপনি স্টেজ থেকে নেমে নিরাপদে চলে যান। তিনি বলেছিলেন, আমি এখান থেকে চলে গেলে এখানে থাকবে কে? শহীদ হওয়ার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন। সেই দৃশ্য ২০০৬ সালে ২৮শে অক্টোবর দৃশ্যের সাথে মিলে যায়। সেটুকু আমরা মেনে নিয়েছিলাম। রক্তের কোনো প্রতিশোধ আমরা নিতে চাইনি। আমরা রক্তের বিনিময়ে এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হোক, এই জন্য কিন্তু আমরা সকল জুলুম নির্যাতনে শিকার হওয়ার পরও আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। এরপরে তত্ত্বাবধায়ক সরকার আসলো। তারা বলল, এই তত্ত্বাবধায়ক সরকার হলো তাদের আন্দোলনের ফসল। বুঝিয়ে নিয়েছি যে কলা কৌশল করে লবিস্ট নিয়োগ করেই তারা এই তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে আসছে। ২০০৮ সালে নির্বাচন হলো, সুষ্ঠু নির্বাচন হয়নি, প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। সারা বাংলাদেশে আমাদের ২ জন ভাই বিজয়ী হলো। তখন ভারত পরিকল্পনা করল, আওয়ামী লীগ সরকারকে বলা হলো, তোমাদের এখনের সামনে ২টি কাজ। এক মিনিট। একটি হলো জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিতে হবে, আরেকটি হলো জামাতকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কত সুগভীর ষড়যন্ত্র খেয়াল করবেন। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যেই আমাদের ৫ জন শীর্ষ নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিল ভারতের পরিকল্পনায়। এরপরে ২০২৪ সালে ১ আগস্ট এসে জামাতকে তারা নিষিদ্ধ ঘোষণা করল।
আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মজবুত ঈমান দেওয়ার কারণেই ইসলামী বিপ্লব এদেশে আমরা সাধন করব, সেই মন থাকার কারণেই আমরা সামনের দিকে এগিয়ে চলছি। আমরা কিন্তু ভারত আরও টার্গেট ছিল বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানানোর জন্য। শেখ হাসিনা 1997 সালে ভারতে গেছে, যাওয়ার পরেই তার কপালে কিন্তু কি বলে এটা তিলক দিয়ে দিয়েছে, এবং তারা হয়তো বা বলেছে, আমাদের দেশের লোকজন বলেছে যে বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হলো শেখ হাসিনা। আপনারা হাসতেছেন, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে এই দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? হয়ে গিয়েছিল 5ই আগস্ট পর্যন্ত, ছিলাম তাই আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দেখি যে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যই সে বলে এই দেশ হলো আমার বাবার দেশ, এই দেশটা নিয়ে কারোর কোনো কথা বলার অধিকার নাই। আমরা এই দেশে রাজনীতি করি। আমরা যখন বাংলাদেশের সংবিধান পড়ি তখন আমরা দেখি এদেশের জনগণের জন্য 3টি মৌলিক অধিকার আছে। কয়টা? ভালো করে শুনবেন, কয়টা? 3টা। 1 নম্বর হলো সাম্য, আরেকটি হলো মানবাধিকার, আরেকটি হলো ন্যায় বিচার। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, এই 3টির কোনোটি কি বাংলাদেশের মানুষ ভোগ করতে পেরেছে? যখন ভোগ করতে দেয় নাই, তখন আমরা বুঝে নিয়েছি যে এই সরকার হলো ফ্যাসিস্ট সরকার, জালিম সরকার, স্বৈরাচারী সরকার। সে খুব দাপটের সাথে ভারতের সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা করেছে। সাহস কি দেখেন, ট্রানজিট দিয়েছে, বন্দর দিয়েছে, এবং শেষ পর্যন্ত ট্রেন চলাচলের অনুমতি দিয়েছে। এরপরে সে বলেছে ভারতকে যা দেওয়ার ছিল সবই দিয়েছি, আর দেওয়ার কিছু নাই। একটা স্বাধীন বাংলাদেশে প্রধান ব্যক্তি যদি এই কথা বলে, তাহলে সে দেশের আর কোনো স্বাধীনতা বলতে কিছু থাকে? ওই যে জামাত ইসলামের কথা, এদেশ ভারতের গোলামি করছে। আমরা কারো দাস হতে চাই না। আমরা রক্ত দিয়েছি, আরও প্রয়োজন হলে রক্ত দিব, কিন্তু কোনো জালেম এবং স্বৈরাচারী সরকারকে আর ক্ষমতায় আনতে পারবো না। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে এমন একটা মাত্রায় চলে গেছিল যে বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানাবে। যে দেশের 4.5 লাখ মসজিদ থেকে আজানের ধ্বনি আমরা শুনি, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্ররা আলেম হয়ে বের হচ্ছে, যে দেশের একটা বড় অংশ ইসলাম প্রিয়,
এবং ভারতের ভাষায় 25% যারা জীবন দিতে প্রস্তুত এদেশে একটি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করবে। সেই দেশে ইসলামকে উঠিয়ে দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে বাংলাদেশে পরিচালনা করার যে গভীর ষড়যন্ত্র, এ দেশবাসী কি কখনো মেনে নিতে পারে? পারে না। এই পর্যন্ত চলে গেছে। সম্মানিত ভাইরা, এখন আমরা আসি যে 5ই আগস্টের পূর্বে কি হয়েছিল, সংক্ষিপ্ত বলবো। আপনারা জানেন যে সাধারণ ছাত্ররা একটাই দাবি করেছিল 2018 সালে মেধার ভিত্তিতে চাকরি হবে। তখন সরকার মেনে নিয়েছিল। তখনও কিন্তু বৈষম্য ছিল। 2024 সালে এসে আদালতের মাধ্যমেই তারা বলল 65% সাধারণ শিক্ষার্থীর জন্য, আর 35% হলো ওই যে তারা যে মুক্তিযুদ্ধ করছে নিজেরা বলে তাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, তারপরে অন্যান্য সম্প্রদায়ের জন্য এটা রাখা হচ্ছে। এই তো আগুন জ্বলে গেল। 1 জুলাই থেকে বৈষম্য এই যে কোটা বাতিলের আন্দোলন শুরু করলো সাধারণ শিক্ষার্থীরা। সম্মানিত ভাইরা, বোঝার আছে এখানে, অনেক কিছু বোঝার আছে। কেন 2024 সালে এসে এটাকে আবার বৈষম্য ভিত্তিতে চাকরির দেওয়ার সুযোগটা কেন করে দেওয়া হলো? বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করতে চেয়েছিল জাতিকে। একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে, আর একটা হলো মুক্তিযুদ্ধের বিপক্ষে। নিজেরা দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষে। শেখ মুজিব থেকে শুরু করে আওয়ামী লীগের কোনো নেতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এর কোনো প্রমাণই নাই। 10,000 লোকের কাছ থেকে অর্থ নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়েছে। আসল মুক্তিযুদ্ধ তারা করে নাই। খুব বাজারে এই ট্যাবলেটটা খুব ভালোই চলেছে যে জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে, জামাত স্বাধীনতার শত্রু। এই ট্যাবলেটটা আপনারা চালাইছেন, কিন্তু জনগণ কিন্তু এটা মেনে নেয় না। আপনারা আমাদেরকে রাজাকার বলেছেন, সাজিয়েছেন আমাদেরকে। কি হয়েছে? শিক্ষার্থীদের আন্দোলনে যখন শেখ হাসিনা বলল যারা আন্দোলন করছে, আন্দোলনরত, এরা সবাই রাজাকারের ছেলে, মুহূর্তের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসাগুলোতে একই প্রতিধ্বনিত হলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আল্লাহ তাআলা জামাত ইসলামীকে সম্মানিত করলো নাকি? ঘরে ঘরে পৌঁছাই দিল। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। দাবিটা মেনে নিলেই হতো, কিন্তু তারা দাবি মানবে না। কাউয়া কাদের বলে না, 16ই আগস্টে সে বলল এ আন্দোলন দমাইতে আমার ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদের, 16ই জুলাই ওবায়দুল কাদের বলল এ আন্দোলন দমাইতে আমার ছাত্রলীগই যথেষ্ট। গাজীপুর থেকে সন্ত্রাসীদেরকে ভাড়া করলো, টোকাইদের ভাড়া করলো, ওই যে স্বপ্নের মেট্রো রেল নিয়ে ঢাকা ইউনিভার্সিটি নামাই দিল। সংঘর্ষ হলো, আহত হলো।
এখান থেকে কিন্তু আগুন জ্বলতে শুরু করল, আন্দোলনের দানা আরও তীব্র হলো। এরপরে তো ছাত্ররা আর পিছনে তাকায়নি, জীবন বাজি রেখে তারা আন্দোলনে নেমে গেছে। তাদের একটাই বক্তব্য হলো, এইভাবে যদি ফ্যাসিস্ট সরকার দেশ চালায় তাহলে এদেশের গণতন্ত্রকামী মানুষের কোনো অস্তিত্ব এদেশে থাকবে না। যারা কমিউনিস্ট আন্দোলন করে, মানবরচিত মতবাদধারী সংগঠনের ব্যানারে যারা কাজ করে, মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, ইউনিভার্সিটির মেয়েরা রাজপথে ছিল না? ছিল। জীবনে কোনোদিন রাজপথে তাদের আসার কথা না। রাজপুত্ররাও রাজপথে ছিল। যখন নিজের সন্তান নেমে যাচ্ছে, বড় বড় ঘরের মহিলারা, পুরুষরা আর কিন্তু থাকতে পারেনি। গণ অভ্যুত্থান, গণবিপ্লব দীর্ঘ 15 বছরের যাতাকলে নিষ্পেষিত জনগণ সেদিন রাজপথে নেমে এসেছিল। বলা হয়েছে যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনে সহযোগিতা করছে। এই অজুহাতে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমাদের প্রিয় সংগঠনকে 1 আগস্ট নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো। কথা বোঝেন নাই? ওই দিনে আমরা বলেছিলাম, আল্লাহর কাছে হাত তুলে বলেছিলাম, বাংলাদেশের জামাত ইসলামী একটি সহি ইসলামী আন্দোলন। এদেশের মানুষের কাছে ইসলাম পৌঁছানো, এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণভাবে, অত্যন্ত গঠনমূলকভাবে আন্দোলন করে যাচ্ছে। সেই জামাত ইসলামীকে এই স্বৈরাচারী সরকার নিষিদ্ধ করল। আল্লাহ, তুমি তার ব্যাপারে একটা সিদ্ধান্ত তুমি নিয়ে নাও, যে সিদ্ধান্ত তুমি ফেরাউনের ব্যাপারে নিয়েছিলে, নমরুদের ব্যাপারে তুমি নিয়েছিলা, সেই সিদ্ধান্ত তুমি নিয়ে নাও। ওই সময় আমি দেখেছি কাবা ঘরে গ্লাভ ধরে যারা ওমরা করতে গেছে তারা চিৎকার করে বলছিল, আল্লাহ তুমি শেখ হাসিনার পতন দাও। ছটপট করেছে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এবং 5ই আগস্ট যারা আমাদেরকে নিষিদ্ধ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিষিদ্ধ করে দিল। দরবেশ নেই, আল্লাহর ওলি নেই, আছে। আপনার আমার মোনাজাত কখনো বৃথা যায় না। 3টি কারণে এই পট পরিবর্তন হয়েছে। একটি হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দার এক ফোঁটা রক্ত আমার কাছে খুবই পছন্দনীয়। শত শত শহীদের রক্ত আল্লাহ তাআলা কবুল করেছেন, বিধায় জালেম সরকারের পতন হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আপনি আমি রক্ত দিতে পারে নাই, ভিন্ন কথা। যাদেরকে রক্ত নিবে এটা আল্লাহ তাআলার পরিকল্পনা। মেয়েরা, একাধিক মেয়েরা তারা কিন্তু শহীদ হয়েছে। তারা শিবির করতো না, জামাত ইসলামের কোনো পরিবারের লোক না, কিন্তু আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী যারা জালেম শাসকের বিরুদ্ধে সত্য কথা বলবে, আন্দোলন করবে, তারাই হচ্ছে সর্বোত্তম জিহাদের সওয়াব পাবে। কে বলেন, ঠিক কিনা? শহীদ হয়েছে দেশের জন্য, জাতির জন্য, মুসলিম জাতিসত্তা রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা জীবন দিয়েছে। এই জন্য সরকার পরিবর্তন হয়েছে। দ্বিতীয় হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার চোখের এক ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমরা কাঁদিছি না? মজলুমটাকে আপনারা কাঁদেন নাই?
বোলডোজার দিয়ে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। শত শত হাজার হাজার ভাইরা দীর্ঘ 15টি বছর নিজের বিছানায় ঘুমাইতে পারে নাই। দিন কেটেছে আমাদের আদালতের বারান্দায়, এখনো অসংখ্য মামলা নিয়ে আমরা চলছি। এই মজলুমদের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করেছে, যার কারণে পরিবর্তন এসেছে। আলহামদুলিল্লাহ বলি। উদাহরণ শুনবেন, আয়না ঘরে আমাদের সাবেক আমরে জামাতের ছেলে ব্রিগেডিয়ার আজমি সাহেব 8টি বছর তিনি আয়না ঘরে ছিলেন। আয়না ঘরে থেকে বের হওয়ার পরে বাসায় এসে ব্যাগটা খুলেছেন, খুলে ওখান থেকে একটা গামছা বের করেছেন। গামছা বের করে তার সামনে যারা ছিল তাদেরকে বলছে, এই গামছার বয়স হলো 8 বছর। এই গামছা দিয়ে আমি চোখের পানি মুছেছি। এই চোখের পানি গামছায় মুছেছি। এই গামছা যদি নিগড়ানো হতো তাহলে বড় একটা দিঘির মতন পানি হতো। কেন আল্লাহ তাআলা জালেম সরকারকে পতন করবেন না? সাদি সাহেব শেষের দিকে এসে বলেছিলেন, 13 বছর 1 মাস তিনি জেলখানায় ছিলেন। তিনি বলেছিলেন, কাঁদতে কাঁদতে আমার আর চোখে পানি আসে না। কত সন্তানহারা মায়ের আর্তচিৎকার আল্লাহ তাআলা শুনেছেন, স্বৈরাচারী পতন হয়েছে। এতে আমাদের কিন্তু কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব কার? আল্লাহ তাআলা। রাজনৈতিক জীবনে আমরা আত্মসমালোচনা করে বলতে পারি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব নাই। কি বলেন, ঠিক কি না? 15টি বছর আমরা আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারী সরকারকে আমরা উৎখাত করতে পারি না। ছাত্র জনতার আন্দোলনে আমরা বিজয় দেখেছি, গণ অভ্যুত্থান, গণ বিপ্লব আমরা দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বৈরাচারী সরকারের হাত থেকে জাতিকে মুক্ত করেছে। 5ই আগস্টে সেনাপ্রধান আমিরে জামাতকে আহ্বান করলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বললেন। এরপরে বিকাল 4টা জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন। জানেন আপনারা, সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে কারা কারা ছিল। তখন তিনি বললেন, বাংলাদেশে জামাত ইসলামের আমির ছিলেন। আলহামদুলিল্লাহ বলি। এইটা যে 1 তারিখে নিষিদ্ধ ঘোষিত একটি দল, তার নাম, তার আমিরের কথা উল্লেখ করে দেওয়ার কারণেই সারা বিশ্বে জামাত ইসলামীর নাম অনেক উপরে উঠে চলে, অনেক মর্যাদা পেয়েছে। কি বলেন, ঠিক কিনা? অনেক সম্মানিত হয়েছে। পরবর্তী 5, 6, 7, 5টা দিন, 3টা দিন বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় কাটিয়েছে। কোনো সরকার সেই সময় ছিল না। আমিরে জামাতের ঘোষণা ছিল, আমিরে জামাতের ঘোষণা ছিল যে এই বাংলাদেশের 18 কোটি মানুষ মধ্যে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা সহ সবার জান মাল নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের গ্রহণ করতে হবে। আপনারা করেছেন না? মন্দির পাহারা দিয়েছেন না? দিয়েছেন। 8 তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হলো। দেখেছেন আপনারা, সামনে চেয়ারে আমিরে জামাত বসেছিলেন। আলহামদুলিল্লাহ বলে। নিষিদ্ধ ঘোষিত দল কিন্তু
নিষিদ্ধ ঘোষিত দল। বাংলাদেশের যারা অপরাজনীতি করেছে তারা কিন্তু টু শব্দ পর্যন্ত করে নাই, খোঁজে পাওয়া যায়। এই অবস্থার মধ্যে দিয়েই 9 তারিখে ষড়যন্ত্র শুরু হল। প্রথম ষড়যন্ত্র করল শেখ হাসিনা ওখান থেকে জুডিশিয়াল কু করবে। তার অর্থ হলো প্রধান বিচারপতি তিনি 11 জন বিচারপতি ডাকলেন, একটা রেজুলেশন করবে। ঘুমাচ্ছেন কেন? একটা রেজুলেশন করবে যে অন্তর্বর্তীকালীন সরকার হলো অবৈধ। দেখেন কত বড় ষড়যন্ত্র। খবর পাওয়ার সাথে সাথে ছাত্র জনতা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ঘিরে ফেলল। বলা হলো প্রধান বিচারপতিকে বলা হলো এখনই আপনাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে চলে গেল, ষড়যন্ত্র বৃথা হল। এরপরে আমাদের আমরি জামাতের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে যায়। সাক্ষাতে যাওয়ার পরেই প্রধান উপদেষ্টা বললেন, আপনাদের একটা থ্যাঙ্কস দিব, ধন্যবাদ দিব। এই জন্যেই দেব 5 তারিখ থেকে শুরু করে আজও পর্যন্ত আপনারা যে ভূমিকা রেখেছেন, এই ভূমিকা না রাখলে দেশে কিন্তু একটা ম্যাসাকার হয়ে যেত। এই কথাটা শুধু আমার নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে, দেশের রাষ্ট্রগুলো প্রধান আমাকে বলেছে যে জামাত ইসলামীর ব্যাপারে আমরা ভিন্ন ধারণা পোষণ করতাম, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি। কিন্তু দেশের পট পরিবর্তন হওয়ার পর তাদের ভূমিকায় আমরা খুবই খুশি হয়েছি, আনন্দিত হয়েছি এবং মুগ্ধ হয়েছি। এবং এইটাই আজকে বলতে আমরা বাধ্য হচ্ছি যে বাংলাদেশে যদি কোনো শান্তিপ্রিয় দল থাকে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাইরা, এই অবস্থার দিকে চলছে। এরপরে আমি সরকারের কথা বললাম, আওয়ামী লীগের কথা বলব। 15টি বছর ধরে অর্থনৈতিক মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে, সামাজিক ব্যবস্থাকে তারা ভেঙে দিয়েছে। একটা উদাহরণ, কলঙ্কজনক ইতিহাস, এটা বলতে আমাদের লজ্জা করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জসিম নামে ছাত্রলীগের এক নেতা 1997 সালে 100 জনের বেশি মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছিল। নাউজুবিল্লাহ। 2 বছর শিশু থেকে 90 বছর বৃদ্ধা পর্যন্ত নরপিশাচের হাত থেকে তারা রেহাই পায়নি। এমন দেশে বসবাস করে সবসময় মাথাটা নিচু করে রাখ। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারীর দৃশ্য দেখে মনে হয়েছে যে আইএমএ জাহিলের ইতিহাসগুলো পড়তাম, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে আইএমএ জাহিলিয়াতের সকল দৃশ্যগুলো পাল্টে আরও বেশি ভয়াবহ দৃশ্যগুলো আমরা বাংলাদেশে দেখেছি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। তাদের পতন পিছনে এটাও একটা কারণ। সীমালঙ্ঘন করেছে, অহংকার করেছে তারা। সম্মানিত ভাইরা, তারা চেয়েছিল এবং আমরা মনে করেছিলাম 2024 সালের নির্বাচন আবার তারা ডামি নির্বাচন করে 2005 বছর কেন 2041 সাল পর্যন্ত তারা থাকার পরিকল্পনা গ্রহণ করেছিল।
আমরা মনে করেছিলাম ভয়ে ভয়ে লাগতেছিল, আবারও 5 বছর থাকলে দেশের অবস্থাটা কি হবে, তাই না? কিন্তু আল্লাহর পরিকল্পনা তো আছে। আমরা যারা রাজনীতি করি, আমরা 24 সালের 7ই জানুয়ারির আগেই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ময়দানে ছিলাম। কিন্তু আমাদের দাবি পূরণ না হওয়ার কারণেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই। বলেছিলাম এ সরকার 6 মাসের বেশি টিকবে না। আল্লাহ তাআলা সেই 6 মাসের মধ্যে সরকারের পতন দিয়েছে। সম্মানিত ভাইরা, দেশ নিয়ে এত বেশি ষড়যন্ত্র করেছিল, দেশ তছনছ করে দিয়েছে। আদালত নিজেদের হাতে নিয়েছে, পুলিশ বাহিনী, সচিবালয়, আমলা, প্রতিটা জায়গায় কিন্তু এই 15 বছর সব সেট করে এক দেশ এক নেতার নেত্রীর নির্দেশে কিন্তু চলেছে। এটা দেশ বলে না। এত কিছুর মধ্যে দিয়ে আমরা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমাদের জন্য যে আবাবিল যে পাখি এসে যেরকম আব্রাহার সৈন্যবাহিনীদেরকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছিল, ছাত্র জনতা মনে হচ্ছিল সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুদরতি শক্তির কামনা যেটা আমরা করতাম, সেই কুদরতি শক্তির পরিচয় আমরা পেয়েছি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। কি বলেন, ঠিক কিনা? এখন আমরা আসি, দেশের এই ভয়াবহ অবস্থা যখন আমরা দেখছি, তখন অন্তর্বর্তীকালীন সরকারের সার্বিক সহযোগিতা আমরা করতে চাই। কি বলেন, ঠিক কিনা? এখন সরকারের কি কি দায়িত্ব আছে, কি কি করবে সে? প্রথম হলো সকল অপকর্মকে দমন করতে হবে। সমাজে যত অপকর্ম চলছে খুবই অ্যালার্ট আছে উপদেষ্টারা। যারা আন্দোলন করছে তাদের মধ্যে থেকে 2 জনকে উপদেষ্টা বানানো হয়েছে না? হয়েছে। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি, পরামর্শ দিচ্ছি। ইনশাআল্লাহ এই সরকার দেশকে সংস্কারের জন্য এসেছে। আমরা বলেছি যে আপনাদের যতদিন সময় লাগে সংস্কার করতে, দেশের স্থিতিশীলতা নিয়ে আসতে, ততদিন আপনার দায়িত্ব পালন করবে। প্রথম কিন্তু আমরা বলেছি, আমাদের বন্ধু সংগঠন বলল তা হবে না, দ্রুত নির্বাচন দিতে হবে। বুঝলেন নাই? পরেক্ষণে তারা বলল যে না, জামাত ইসলামী যেটা বলেছে যৌক্তিক সময় পর্যন্ত তাদের দেশের সংস্কার করা, স্থিতিশীলতা অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, বহির্বিশ্বের সাথে সম্পর্ক সব কিছু মিলে একটা পর্যায়ে না আসা পর্যন্ত নির্বাচন দরকার নেই। তাহলে আমাদের ওস্তাদ মানেন, তাই না? আমরা কথা ছুড়ে দেওয়ার পরে তারপরে আপনার কথা বলেন। আমির জামাত প্রথমেই বলেছিল যৌক্তিক সময় পর্যন্ত আপনারা থাকবেন, সেটা পরে তো বন্ধু সংগঠন তার স্বীকার করল। আমির জামাত বলেছেন আমরা চাই না একটা জালেম সরকারকে বিদায় দিয়ে আরেকটি কোনো জালেম সরকার বাংলাদেশের মসনদে আসুক। বুঝেন না কথাটা? কি কোন দিকে ইঙ্গিত করতে বুঝতে পারছেন আপনারা? একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা আমি ক্লিয়ার করি। আমির জামাতের একটা বক্তব্য ছিল যে জালেমদের, যারা জুলুম করছে তাদেরকে ক্ষমা করা দেওয়া হলো, কিন্তু ওখানেই আমরা কেন্দ্রীয় সুরে এটা আলোচনা করেছি, ওখানে কিন্তু আওয়ামী লীগের নাম আমির জামাত উল্লেখ করেন নাই। করে নাই। যে কোনো জালেম হতে পারে, ব্যক্তি হতে পারে, দল হতে পারে। অতএব এইটাকে ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমির জামাত এবারে পরশুদিন ওই যে ওর নাম কি সাক্ষাৎকার দিল, খালিদ মহিউদ্দিনের সাথে পরিষ্কার করে দিয়েছে
এরপরে তিনি বলেছেন যে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়া হলো। আমি যেমন বললেন কি আমি দেশের রাষ্ট্রপতি যে আমি সাধারণ ঘোষণা করব, এ কথা বলেনি। সম্মানিত ভাইরা, অপপ্রচার আছে, থাকবে। এই অপপ্রচার জবাবটা ইনশাআল্লাহ আমরা আগামী জাতীয় নির্বাচনে দেব ইনশাআল্লাহ। এই সরকারের শান্তি শৃঙ্খলা ফিরে নিয়ে আসার অন্যতম দায়িত্ব, কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি করার দায়িত্ব এবং অর্থনৈতিক ঢেলে সাজানোর দায়িত্ব হলো বর্তমান সরকারের। সেই চেষ্টা তারা আলহামদুলিল্লাহ অবিরাম করে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এখন আমাদের করণীয় এবং যারা এখানে আসছেন তারা অগ্রসর করবে। চারটা শেষ হতে বিষয়। প্রথম হলো যে আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কে সহযোগিতা করতে চান। আমিরে জামাত বলে দিয়েছেন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো দলে দলে জামাত ইসলামে যোগদান করতে চায় লোকজন, তাই না? কেন্দ্র থেকে সার্কুলার দিয়ে বলা হয়েছে খবরদার, দাগি কিছু লোক আছে না, আসামি আছে না, তারা পিঠ বাঁচানোর জন্য, খোলস পাল্টিয়ে নিরাপদে থাকার জন্য, জামাত ইসলামীকে বদনাম করার জন্য তারা কিন্তু আমাদের কাছে আসতে চায়। সেটা কি নেওয়া যাবে? বলেছেন ঊর্ধ্বতন দায়িত্বশীলের অনুমতি ছাড়া কাউকে জামাত ইসলামীতে নেওয়া যাবে না। সাধারণ মানুষ আসছে, আলহামদুলিল্লাহ ওয়েলকাম জানাচ্ছে, যেমন দাগি যারা আছে তাদেরকে ওয়েলকাম জানাই, তবে একটু দেরি। তাহলে জামাত ইসলামীকে একটা গ্রহণযোগ্য সংগঠনে রূপান্তর করার দায়িত্ব কিন্তু আপনাদের। এতক্ষণ কথা বলেছি, কিন্তু আপনাদের করণীয় কথা 2টা বললাম। একটা হলো সরকারকে সার্বিক সহযোগিতা করতে হবে, আর দ্বিতীয় বললাম হলো যে জামাতকে গ্রহণযোগ্য সংগঠন হিসাবে মানুষের কাছে পরিচিত করতে হবে। 3 নম্বর, আমাদের ভীষণ যেটা আছে সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই জানেন না, আমি পৌরসভা সংগঠনকে অনুরোধ রাখবো কর্মীদেরকে এটা জানাইতে হবে। ভীষণের 2টি দিক আছে, একটা হলো মানবতার সেবা, আর একটা হলো যোগ্য এবং দক্ষ লোক তৈরি করতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করবে। আজকের আমরা পট পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় সেট আপ করতে যে লোক পাইনি। এই কারণে আওয়ামী লীগের সময় যারা আছে তারা কিন্তু এখনও সমাজে বিভিন্ন রন্ধে বসে তারা কিন্তু লাঠি ঘুরাচ্ছে, বোঝেন নাই? এটা আমাদেরকে অবশ্যই করতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। এর পাশাপাশি আপনাদের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি জানি আপনারা কর্মী আর কতদিন থাকবেন? যা আমি বললাম, সাধারণ ছাত্র ছাত্রীরা যদি রাজপথে রক্ত দেয় দেশের নতুন একটি স্বাধীনতা ফিরে নিয়ে আসার জন্য, আমরা ইসলাম কায়েমের জন্য কি আমরা ত্যাগ কোরবানি করতে পারবো না? পড়তে গেলে একটা আয়াত পড়তে হবে। সে আয়াত হলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলছেন যে তুমি বলো আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি সবই তোমার জন্য। কার জন্য? এটা আল্লাহ তাআলার জন্য। কর্মী হিসেবে থাকা যাবে না, আমাদের মান উন্নয়ন করতে হবে, শপথ নিতে হবে।
রাজি আছেন আপনারা? রাজি থাকলে আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে এখানে রিপোর্ট রাখেন না এরকম কেউ আছেন? ব্যক্তিগত রিপোর্ট সবাই রাখেন? হাত তোলেন। রিপোর্ট রাখেন না? রিপোর্ট রাখেন না? হাত তোলেন। দায়িত্বশীল ভাইরা দেখবেন। ব্যাস, অধিকাংশ ভাইরা রিপোর্ট রাখেন, আলহামদুলিল্লাহ। যারা রাখেন না, আজকে যে দায়িত্বশীলের কাছ থেকে রিপোর্ট বই সংগ্রহ করে রিপোর্ট রাখবেন ইনশাল্লাহ। যারা রিপোর্ট রাখতেছেন, কর্মী রিপোর্ট অফ। রোকন এবং রোকন প্রার্থী যে রিপোর্ট বই আছে, 15টি কলাম আছে, সেই বইটা আপনারা সংগ্রহ করবেন। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে রোকন হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। কারা কারা ডিসেম্বরের মধ্যে রোকন হয়ে যাবেন হাত তোলেন। মাশাআল্লাহ। যারা হাত তোলেন নাই তাদের সময় হবে 2025 সালের মার্চ মাস পর্যন্ত ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আপনাদের জন্য দায়িত্বশীলরা অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, করেছেন না? আপনারাও কষ্ট করেছেন। সকল কষ্ট সার্থকতা পাবে যখন আপনারা শপথের কর্মী হবেন। কি বলেন, ঠিক কিনা? আমি আপনাদের কাছে এইটুকু বলেই বিদায় নিতে চাচ্ছি যে আন্দোলনের একজন নিবেদিত কর্মী হতে হবে। বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সময় শেষ, কয়েক মিনিট সময় নিচ্ছি, বলেছিলেন যে এই আন্দোলনে কিছু দেওয়ানা দরকার। দেওয়ানা মানে পাগল দরকার। চাকরি বাকরি যারা শেষ হয়ে গেছে, কোনো কিছু করেন না, ছেলের হোটেলে খাচ্ছেন। ছেলে আগে বাপের হোটেলে খাইতো, এখন চাকরি বাকরি আয় উপার্জন কিছু নেই, ছেলের হোটেলে খাচ্ছেন। পুরা দিনটা দিনের জন্য অফ করে দিবেন, দেওয়ানা হয়ে যাবেন ইনশাল্লাহ। বলি চাকরি করেন, ব্যবসা করেন, একটা দিনের সময় নির্ধারণ করতে হবে, যে সময়ে আপনার সংগঠনের সময় দিবেন ইনশাআল্লাহ। কোনো বৈঠক মিস করা যাবে না। আমি মনে করি দেশ যে পরিবর্তন হয়েছে, এ কতক্ষণ থাকবে আপনি আমি কি জানি না। যতক্ষণ সময় পাচ্ছি এই সময়ের মধ্যেই আমাদের স্বাধীনতা রক্ষা করা, নিজের মান রক্ষা করা এবং ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য পরিবেশ তৈরি করা। তা নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই জন্যই বলেছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এইটা করার কারণে তোমাদের জীবনের সমস্ত গুনাহ কথা আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর বসে থাকার কোনো সুযোগ আছে? কালকে মহানগরী সেমিনারে বলেছিলাম, মাথা নিচু করে আর হাঁটবো না, পায়ের উপরে ভর দিয়ে সামনের দিকে তাকিয়ে বুক ফুলে আমরা হাঁটবো ইনশাআল্লাহ। রক্ত দিয়েছি, আরও রক্ত দিব। ইসলামের দুশ্মনদের আস্তানা বাংলাদেশে রাখবো না। হক নষ্ট করেছে তোমরা, আমরা তোমাদের বাংলাদেশের নাগরিক, তোমরা ঠিকই আছো, কিন্তু বাংলাদেশের নাগরিক তোমাদেরকে চিহ্নিত করবে, ইসলামের দুশ্মন হিসেবে চিহ্নিত করবে। এদেশে আর তোমাদের রাজনীতি করতে পারবে কিনা জনগণ সেটা সিদ্ধান্ত নেবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা সামাজিক কাজের মধ্যে থাকবেন, সাহসী হবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, জনমত গঠন করবেন, ব্যাপক পড়াশোনা আপনারা করবেন। আপনারা হাত তুলেছেন, রোকন হবেন। সিলেবাস হলো 10,400 পৃষ্ঠা বই পড়তে হবে। ভয় পেয়ে যাচ্ছেন? এখানে MA পাস করছেন, লোকের অভাব নেই। কামিল পাস করছেন, অভাব নেই। কোরআন হাদিস ইসলামী সাহিত্য মিলে 10,400 পৃষ্ঠা বই পড়েই আপনাদেরকে রোকন হতে হবে ইনশাল্লাহ। বলি ভয় নেই, ইনশাল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন, যে দেশে আমাদের নেতৃবৃন্দের রক্ত ঝরেছে, হাজার হাজার ভাইদের রক্ত ঝরেছে, সেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এদেশের
আকাশে কলেমা পতাকা উড্ডয়নের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, তুমি আমাদেরকে কবুল করে নাও। আমাদের নিয়তকে তুমি সহি করে দাও, ইমানকে তুমি মজবুত করে দাও, আমলগুলো সুন্দর করে দাও, হারাম থেকে আমাদের দূরে রাখো, ফরজ এবং অজীবগুলো যথাযথ বাস্তবায়ন করার তৌফিক তুমি দান করো। মংলার পৌরসভার প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছাবো, দিনের দাওয়াত পৌঁছাবো। আমাদের সামনে যদি কেউ চোখ রাঙায় আমরা আঘাত করব না, চোখ রাঙানোর পরিবর্তে সুন্দর ভাষায় ইসলামের দাওয়াত দেবো, ইনশাল্লাহ তারা কবুল করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আল্লাহ রসুলকে হত্যা করতে গিয়েছিল, সেই তরবারি ফেরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইতিহাস আছে না? আছে। ইনশাআল্লাহ আমরা এদেশ ইসলামের জন্য করব, ইনশাআল্লাহ এদেশ কোরআনের জন্য করব, ইনশাআল্লাহ। 50 বছর ধরে সাইদি সাহেব যে দেশ কোরআনে তাফসির করেছেন সে দেশ অন্য কারোর হাতে আমরা তুলে দেব না, ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিনে সংগঠনের জন্য, আন্দোলনের জন্য, বিশেষ করে আমিরে জামাতের জন্য খাস করে দোয়া করবেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে যেন জামাত সামনের দিকে অগ্রসর হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের